সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। এখন বাজে হলো 4টা 15 আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কারণ আজকে আমাকে এক জায়গাতে যাইতে হবে। এই তো আজকে সকাল, ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আজকে দিনটা মানে হলুদ বা আজকে মেঘটাও হলুদ, কিন্তু বাস্তবে আজকে হলুদ। বৃষ্টি কার কার ভাল লাগে প্লিজ কমেন্ট করবেন। আর বৃষ্টির দিনে খিচুড়ি কার কার ভালো লাগে বলবেন। তো খিচুড়ির জন্য যা যা প্রয়োজন আমি ওগুলো কেটে ফেলছি, মানে সেলাই ফেলছি, যেহেতু পেঁয়াজ, রসুন আর আলু, তো এগুলো সব কাটা হয়ে গেছে। তো আমার মাংস রেডি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসাই। তো আমাদের মেন গেটের সামনে আজকে কাজটা হয়েছে কি, আজকে আমরা আস্তে আস্তে দেরি করে ফেলছি। তো 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 আজকে মেন গেটটা লাগানো হয়নি, আজকে সারা রাত মেন গেটটা খোলা ছিল। আর আমি এখন যাব ছাদে। চলো তাহলে তোমাদেরকে আমি ছাদটা দেখায় নিয়ে আসি। আমাদের ছাদে বৃষ্টি না, বৃষ্টি সব জায়গাতেই। আর এটা হচ্ছে আমার ছোট্ট ছাদ, এখানে অনেকগুলো ফুল গাছ লাগাইছিলাম আমি। ওই তো দেখবো নাকি ফুল ধরেছে, আমার গাছে ফুল ধরেছে। আর এখানে অনেক ময়লা, এখানে যাওয়া সম্ভব না, কারণ এখানে সাপ টাপ থাকতে পারে। আর এই তো বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে? আমার ভালো লাগে, বাট আমার একটু জ্বর হয়, ওই কারণে ভিজি না আর কি। আমার সকালে উঠতে ভালো লাগে, বাট অলসের কারণে সকালে উঠতে পারি না আর কি। প্রত্যেক দিনই বলি যে আজকে সকালে উঠবো, বাট উঠতে তো পারি না। তো আমি আজকে 3টার সময় ঘুম থেকে উঠছি। তো আজকে আমি ঘুমাইনি, আর যে না আর ঘুমাবো না, আজকে সকালে খিচুড়ি বানাবো। খিচুড়ি বানায় আমার মেন উদ্দেশ্য হলো বাইক ঠিক করব। তো বাইকে সার্ভিস সেন্টারে যাব। আর আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও সুন্দর, বৃষ্টি হচ্ছে, ওই কারণে আজকে আর ঘুমাইনি। আজকে ভাবছি সকালবেলা উঠবো, ছাদে যাব। আর সকালের পরিবেশটা কীরকম, যে সকালে পুরা মানে আমাদের এলাকাটা পুরা নিস্তব্ধ থাকে, মানে কোনো সাউন্ড নাই। আর আমার নিস্তব্ধতা খুব ভালো লাগে। আর এখন আমি বৃষ্টিতে ভিজছি, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে 30 মিনিট থাকলে আমি ভিজে যাব, পুরো ভিজে যাব। আর কালকে আমার জ্বর চলে আসবে, তো এখন আমি নিচে যাব। তো আমার এখন মাংস হয়ে গেছে, আর আমি এখন খিচুড়ি বানাবো। আর আমার ক্যামেরাম্যান ঘুমায় আছে, তো ওকে ডাকা ঠিক হবে না। আর খিচুড়ি বানাইতে গেলে এক হাতে খিচুড়ি বানাবো, এক হাতে ক্যামেরা ধরবো, মানে আমার কাছে এটা মানে খুব কষ্টকর হয়ে যাবে। তো ভিডিও শুরুর প্রথমেই বলছিলাম যে আমরা আজকে একটা কাজে যাব, সার্ভিস সেন্টারে যাব বাইক সার্ভিস করাতে। তো আমরা এখন তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তার পাশে সবুজ আর সবুজ। কয়েকদিন অনেক রোদ ছিল, মাঝখানে কালকে থেকে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা ঘাস সব সতেজ হয়ে গেছে আবার। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, এখানে আম্মু আছে। এখন আমরা নাস্তা করবো, নাস্তা করে যাব সার্ভিস সেন্টারে জম্মু নিতে। আমরা এখন তান্দুরি নিতে যাচ্ছি বাড়ি দিয়ে। এখানে আম্মু খাচ্ছে।
করলাম, মানে সকালে নাস্তা করলাম আর কি, আম্মু সহ। এখানে আম্মু অফিসে আইছিল, তো একসঙ্গে নাস্তা করলাম। নাস্তা করে এখন আমরা গাড়ি ঠিক করার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। তার মাঝখানে একটা আমাদের চোখের সামনে একটা ঘটনা ঘটে গেছে। একটা অটো আর একটা বাইক মুখোমুখি সংঘর্ষ, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। বাইক উল্টা দিক দিয়ে আসতেছিল, তো দুজন একসঙ্গে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছোটোখাটো। তো তেমন কিছু হয়নি। এখন আমরা যাচ্ছি গাড়ি ঠিক করার উদ্দেশ্যে, মানে গাড়ি ঠিক করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি গাড়ি ঠিক করতে। তো আমরা সার্ভিস সেন্টারে চলে আসি। কথা ছিল আসা 10টার সময়, সময় দিচ্ছে 10টায়, এখন বাজে 11টা। এই তো সার্ভিস সেন্টার আমরা চলে এসেছি। এই তো আমাদের সার্ভিস সেন্টারে গাড়ি চলে আসছে। এখন গাড়িটা কি করবে জানি না। তো গাড়িটা এখানে রাখা হয়েছে, মনে হয় এখানে গাড়িটা সার্ভিসিং করা হবে। তো আমাদের গাড়ির অবস্থা এরকম, বেচারা থোবরা খুলে নিছে। এইখানে একটু ভাঙা আছে, এইখানে মনে হয় ঠিক করবে আর কি। এইখানে ভেঙে গেছে, আর একটু ভিতরে একটু সমস্যা আছে, ওইগুলো ঠিক করবে। তো এটা ওয়ালটনের শোরুম। ওয়ালটনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ফ্রিজ আছে, গাড়ি আছে, তারপরে এসি আছে। তো ওই সাইড পুরোটা হচ্ছিলো ফ্রিজের, এই সাইড হচ্ছিল এসির। আর ই বাইকের জন্য, মানে ইলেকট্রিক স্কুটারের জন্য কোনো মানে নির্দিষ্ট কোনো জায়গা নেই যে জায়গাটা ঠিক করতে হবে। একটা টিপ আছে, হাঁটা চলার রাস্তা আছে, সেই জায়গাটা এখন ই বাইক ঠিক করবে। এখনও নির্দিষ্ট এই বাইকের কোনো নির্দিষ্ট জায়গা নেই। তো ভাই, এটা সমস্যা কি জন্য হয়েছিল? পানি ঢোকার জন্য? এটা সমস্যা কি জন্য হয়েছিল? পানির জন্য নাকি? হ্যাঁ, এই যে গোসল যে করাই শর্ট সার্কিট ছিল, তো মানে অ্যাক্সিডেন্ট করার পরে ওইখানে তাপটা আছে না, ওইখান থেকে শর্ট সার্কিট হয়ে। কিন্তু একে গোসল করানোর পরই ধরেন না হয় হচ্ছিল ওই লাইট অন হয় না, নয়তো হচ্ছিল বাঁশি বাজে না। তো দেখা হচ্ছে গাড়ি পুরো সার্ভিস করার পর, পুরো ফিনিশিং করার পর দেখা হচ্ছে। আমরা এখন আছি সার্ভিস সেন্টারের ভিতরে, আমরা এখন বিল পে করতে গেছি। তো আমরা এখন চলে যাচ্ছি সার্ভিস নিয়ে, গাড়ির সার্ভিস নিয়ে। আমরা এখন এবার ফোনের সার্ভিস নিব, তাই ফোন দোকানে চলে যাচ্ছি। গাড়ি সার্ভিস নেওয়া শেষ হয়েছে, মোটামুটি ভালোই সার্ভিস হয়েছে, আরও কিছু সার্ভিস নেওয়া দরকার। তো এখন আমরা আছি আম্মুর বাসায়, কারণ ফোন ঠিক করতে দেরি হবে। আর ফোনের মেকানিক গেছে ভাত খাওয়ার জন্য। তো আমরা তখন কি করব বাইরে, ওই কারণে আম্মুর বাসায় চলে আসছি আমরা। এখন আমরা ভাত লাঞ্চ করবো, লাঞ্চ করে যখন মেকানিক ফোন দেবে ওখানে যাব। তো ফোন নিয়ে বাসায় চলে যাবো আমরা। এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা তখন আম্মুর বাসায় ছিলাম। তো ফোন ঠিক হয়ে গেছে, ফোনের দোকানদার ফোন দিয়েছে আমাদের। আর আমরা এখন নাস্তা করে আমরা এখন ফোন নিয়ে বাসায় যাব। তো দেখা হচ্ছে রাস্তায়। তো আমি আজকের দিনটা পুরোই বৃথা, কারণ আজকে সকাল 10টার সময় বের হয়েছি বাসা থেকে, এখন রাত বাজে 9টা, এখন বাসায় যাচ্ছি। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ফোন আর গাড়ি যাই ঠিক করতে যাবে সময় নিয়ে আর ধৈর্য নিয়ে যাবে। আর যার ধৈর্য আছে তাই থাকতে পারবে, কারণ এই ফোন গাড়ি মানে সার্ভিসিং করা একটা ধৈর্যের ব্যাপার। মানে সকালে বের হয়েছি বাসা থেকে, এখন বাজে রাত 9টা। তো এই অবস্থা এখন আমরা আছি। তো অবশেষে বাসায় চলে এসেছি। আর সারাদিন অনেক প্যারা হয়েছে, এই ফোন সার্ভিসিং, গাড়ি সার্ভিসিং, এই 2 দিন অনেক প্যারা গেছে। তো অবশেষে গাড়ি ঠিক হয়ে গেছে। তো কালকের ভিডিওতে দেখাবো গাড়ি কী সার্ভিসিং করা হয়েছে আর গাড়ি কীরকম লাগছে দেখতে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। কালকে আমার ভিডিও আছে সকাল ঠিক 9টায়। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।